কি সুন্দর একটা কথা না ভাই? পিপাস তো অনেক লাগছে, কিন্তু পানিতে বিষ আছে। পান করলেও মরমু, পান না করলেও মরমু। তেমনই আমার জীবনটা হইয়া গেছে। বাঁচার চেয়ে বেশি মরার ইচ্ছা করতেছে। তোমাকে অনলাইনে দেখলেই এখন আমার ভয় লাগে। কি জানি আবার কার ব্যান সর্বনাশ করিচ্ছ। আমি কিন্তু কাপল ব্লগের বিরুদ্ধে, তবে বিয়ের পর নিয়ত চেঞ্জও হতে পারে, কারণ অনলাইনে কাপল ব্লগ মানেই সফল ব্যবসায়ী। আমার জানতে খুব ইচ্ছে করে আমি কেমন হলে তোমার মনের মতো হতে পারতাম। সাদা চামড়া দেখা প্রেমে পড়ে যায়ও না। একটা ছন্দ শুনছিলা, সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করো না বিয়ে, যদিও সে হয় পরী। তোমারে আমি যেই পরিমাণ যত্ন নিয়ে ভালোবাসি, ওই পরিমাণ ভালো আমি আমারও বাসি না। ভালোবাসা তাদের জন্যই শ্রেষ্ঠ যারা শত বাধার পরও একজনের প্রতি আসক্ত। কিছু মানুষের কথাবার্তায় মনে হয় তারা যা পারে তা আর কেউ পারে না। তো জনাব, আপনারা কি ভাবেন জানি না, তবে উনুনে আপনি চাল বসালে ভাত হবে, আর আমি চাল বসালে ভাতই হবে। ওই যে উপরে একজন আছে না, তুই যে আমার সাথে বেইমানি করছিস না, এইটার বিচার উনি একদিন করব, দেখা রাখিস। ওহে আমার শখের মানুষ, তুমি আমারে হীরা পায়া কয়লার মতো ব্যবহার করলা। এমন একদিন আসবো তুমি সেই কয়লার এই পাগলের মতো কুঁজবা আর অনেক আফসোস করবা। শুনছিলাম কপালে না থাকলে নাকি বাইন্দেও রাখা যায় না, সেই তো তারা অন্য কেউ নিয়েই গেল। খুদাই মাঝখানে কতগুলা বছর পাহারা দিয়ে রাখলাম। কান দিয়া কি বান দিয়া রাখা যায়? মানুষ যদি স্বেচ্ছায় না থাকে। বদনাম করলে একটু গোপনেই কইরো, কারণ তোমার আপনজনের মাঝখানে অনেকের প্রিয়জন আমি। একটা মানুষকে ভালোবাসছিলাম আমার সমস্ত ভালোবাসা দিয়া। একদিন মানুষটাও হারাই গেছে। ওই মানুষটার অনেকগুলো ছবি আমার মোবাইলে আছে। ওই মানুষটারে এখনো পর্যন্ত ভুলতে পারি না। নদীর বুকে সব সময় থাকে ঢেউ, এই জীবনে হলো না আমার কেউ। মানুষের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছি, কারণ আমি আমার আপন মানুষের কাছেও নিজের বদনাম শুনেছি। যে ছেলে স্কুলে 6 ঘন্টা সময় কাটাতেই বিরক্ত বোধ করত, আর সেই ছেলেই টানা 12 ঘন্টা ডিউটি করে, তাও কোনো প্রকার ছুটি ছাড়া। বাহ, ছেলেদের জীবন কত সুন্দর।